আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার বলছি। আজকের পর্বে দেখাবো মাধবকুণ্ড ভ্রমণ। মূলত দেখাবো মাধবকুণ্ড জলপ্রপাত ভ্রমণ। আমি প্রথম পর্বে দেখিয়েছি শ্রীমঙ্গল ভ্রমণ। গত পর্বে মূলত শ্রীমঙ্গল দেখিয়েছি, সেটা আপনারা মনে হয় সবাই দেখেছেন, না দেখে থাকলে দেখে নিন। মাধবকুণ্ড জলপ্রপাত হলো বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত। এটা মৌলভীবাজার জেলায় অবস্থিত। পাথরিয়া পাহাড় কঠিন পাথরে গঠিত এখানকার। এই পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা ছড়া বহমান। এই ছড়া মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে হয়েছে মাধবছড়া, অর্থাৎ গঙ্গামারা ছড়া হয়ে বয়ে আসা জলধারা প্রায় 162 ফুট উঁচু থেকে নিচে পড়ে মাধবছড়া হয়ে বহমান। জলের এই বিপুল ধারা পড়তে পড়তে নিচে সৃষ্টি হয়েছে বিরাট কুণ্ডের। এই মাধবছড়ার পানি পশ্চিম দিকে প্রবাহিত হতে হতে গিয়ে মিশেছে হাকালুকি হাওরে। আমরা শ্রীমঙ্গলে বালিশিরা রিসোর্টে অবস্থান করছিলাম। সকালের নাস্তা সেরে আমাদের প্রাইভেট কার নিয়ে চলে যাই মাধবকুণ্ডের দিকে। পৌঁছি দুপুরের দিকে। দুপুর ওখানে 12টা বেশি বেজে গিয়েছিল। তো ওখানে কয়েক ঘন্টা অবস্থান করে ফিরে আসি বালিশিরা রিসোর্টে। তা আমাদের যেতে হয় লাওয়াছড়া ফরেস্টের ভিতর দিয়ে। দেখার মতো একটা ফরেস্ট। মাধবকুণ্ড কার পার্কিং এলাকায় ঢাকা রাজধানী রেস্টুরেন্টের দুপুরে খাবার খেয়েছিলাম। বালিশিরা থেকে মাধবকুণ্ড জলপ্রপাতের দূরত্ব হলো 70 কিলোমিটার। কারে যেতে সময় লাগে 2 ঘন্টার মতো। সন্ধ্যায় বালিশিরা রিসোর্টের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করি। সকালে উঠেও এর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করি। সকাল 11টায় বালিশিরা রিসোর্ট থেকে বিদায় নেই ময়মনসিংহের উদ্দেশ্যে। পথে উপভোগ করি মনোরম দৃশ্য, চা বাগান। দুপুর 1টার দিকে একটা হবিগঞ্জ জেলায় মধ্যে পড়েছে একটা রেস্টুরেন্ট, ওই সুন্দর একটা রেস্টুরেন্ট। ওখানে আমরা দুপুরের খাবার খেয়ে নেই। আর সন্ধ্যা 6টার দিকে আমরা ময়মনসিংহের বাসায় পৌঁছি। এই 3 দিনে প্রাইভেট কারটি আমাদের নিয়ে রান করেছে 600 কিলোমিটার। তো ভিউয়ার্স, আসুন উপভোগ করি আমাদের সেই ভ্রমণের দ্বিতীয় পর্ব, যেখানে আছে মাধবকুণ্ড ভ্রমণ বিশেষ করে। আমরা বালিশিরা রিসোর্ট থেকে বেরোলাম। আপনি কি এখানে ছিলেন? না, ওই সামনে স্যার, ওই 3 টাকা বিল্ডিং যাচ্ছি মাধবকুণ্ডের দিকে। এখান থেকে 73, মানে শুধু 73 কিলোমিটার। আমাদের যেতে হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে। লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিত বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশের 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলা অবস্থিত 1250 হেক্টর আয়তনের এ বন জীববৈচিত্র্য ভরপুর। লাওয়াছড়া উদ্যানে বাংলাদেশের বন বিভাগ কর্তৃক স্থাপিত তত্ত্ব বোর্ড। বাংলাদেশ সরকার 1997 খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত। উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ।
নিরক্ষীয় অঞ্চলের চিরহরিৎ অতিবৃষ্টি অভয়ারণ্যের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এ বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে। চলতে চলতে চোখে পড়ছে অনেক চা বাগান, উঁচু উঁচু পাহাড়ের ঢালু দিয়ে সাজানো স্তরে স্তরে চা বাগান। দেখেন কত সুন্দর লাগছে এই সবুজ পাহাড়, যেন চা বাগান দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা পৌঁছে গেছি গাড়ি পার্কিং যেখানে করব সেখানে। এখানে আছে কয়েকটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সাথেই যেমন এই যে ঢাকা রেস্টুরেন্ট, এর পাশেই দেখেন যে গাড়ি রাখার পার্কিং আছে। এখানে আমরা নামলাম। এখানে গাড়ি রেখে আমাদের হাঁটতে হাঁটতে চলে যেতে হবে মাধবকুণ্ডে। যে বন বিভাগের এখানে টিকিট আছে, এখান থেকে ঢুকতে হবে 10 টাকা করে টিকিট প্রত্যেকের জন্য। এইটা করতেছে, মেনটেন করতেছে বন বিভাগ। এখানে নোটিশ লাগানো আছে। কিছুটা পরে দেখলাম লম্বা লম্বা নোটিশ, নিয়মকানুন আছে যেন আমরা বন বিভাগের কোনো ক্ষতি না করি। তা আমরা হাঁটছি এইভাবে দলে দলে সবাই হাঁটতে হাঁটতে, খুব বেশি দূর হবে না এই জন্য হাঁটার পথ। এদিকে আশেপাশে যা সৌন্দর্য আছে দেখতে দেখতে যাচ্ছি। যেহেতু এটাও পাহাড়, তো বিভিন্ন জায়গায় থেমে থেমে আমরা এই যে সুন্দর সুন্দর জায়গায় আমরা ভিডিও ধারণ করছি স্মৃতিটা ধরে রাখার জন্য। এই যে ছোট্ট ঝর্ণা, ওই যে দেখেন দেখা যাচ্ছে, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে যে একদম তাজা পানি পাথরের ভিতর দিক দিয়ে আসতেছে, এগুলাই ঝরাতে মিশে যাচ্ছে। আমরা আবার হাঁটছি, দেখেন শুধু সবুজ আর সবুজ। ছিল অক্টোবর মাস। অক্টোবর মাসে সাধারণত বনাঞ্চল সবুজই থাকে। এখানে আবার প্রচুর বৃষ্টি হয়। আপনারা জানেন যে সিলেটের দিকে প্রচুর বৃষ্টি হয়। ওই যে দেখা যাচ্ছে, দেখেন ওই যে লম্বা লম্বা উপর থেকে পানি পড়তেছে, ওইটাই হচ্ছে মাধবকুণ্ড ওয়াটারফল বা জলপ্রপাত। ওই যে দেখা যাচ্ছে, আমরা এক্সাইটেড ওটা দেখে যে আমরা এসে গেছি, এত কষ্ট করে হলেও এসে গেছি। ওই যে দেখা যাচ্ছে সাদা সাদা উপর দিকে এগুলা পানি পড়ছে, আর নিচে পানিটা প্রবাহিত হয়েছে ঝরা দিয়ে আর কি। এই দেখেন এসে গেছি আমাদের সেই মাধবকুণ্ডে, পৌঁছে গেছি। সাইফুল ভাই কিন্তু শরীর ভুলে টাকা
দেখুন আমার পিছনে ওই যে মাধবকুণ্ড ওয়াটারফল, অনেক উপর থেকে পানি পড়ছে, অবিরত পানি পড়ছে। অনেকে আছে পানিতে হাঁটাহাঁটি করতেছে। আর এইদিকে একটু বাঁধ আছে, এই বাঁধের মধ্যে ঢেউ খেলছে, এই বাঁধে এসে ঢেউ খেলছে। ভিজা মাথা সমস্যা ধরলো Isla se Isla পার্কিং থেকে বিদায় নিচ্ছি, যেখানে আমরা গাড়ি রাখছিলাম এখান থেকে আমরা রওনা দিলাম এখন সেই বালিশিরার উদ্দেশ্যে। ওঠেন। চা বাগান থেকে শ্রমিকরা চা তুলছে, খুব সুন্দর চা তুলতেছে দেখতেছি, আমাদের ওদের ওখানে দেখতে যাচ্ছে। দেখে ওদের সাথে ছবি দেখে
খাসিয়া মেয়েরা চা বাগানে চা তুলতেছে। ওরা আমার মেয়ে এবং আমাদের ভাতিজি, ওরা ওদের সাথে দেখতেছে এবং ভিডিও করতেছে। আমাদের সামনে একটা বড় ব্রিজ আসলো, এর নাম হলো মনু ব্রিজ। এই একটা ভালোই মোটামুটি একটা প্রশস্ত নদী দেখতে পাচ্ছি। এই নদীর উপরে ব্রিজ, এর নাম হলো মনু ব্রিজ। আমরা মাধবকুণ্ড থেকে ফেরার পথে আবার সেই গহীন জঙ্গল দিয়ে চলে যাচ্ছি, আঁকা বাঁকা পথ। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসবে। এই গহীন জঙ্গলের ভিতর দিয়ে আমাদের যেতে হবে। এত আঁকা বাঁকা পথ যে সামনে তেমন বেশি কিছু দেখা যায় না, অল্প কিছু রাস্তা দেখা যায়। সাপের মতো ঘুরে ঘুরে এই গহীন বনের ভিতর দিয়ে চলেছি আমরা, লাউয়াছড়া বনের ভিতর দিয়ে যাচ্ছি। তো আমাদের ভয় যেন অন্ধকার না হয়ে আসে, একটু আগেই যেতে হবে বেলা ডোবার। আমরা কাছে এসে পৌঁছেছি, বেশি দূর না। তো বিকাল 5:15 আমরা পৌঁছলাম। এই যে সামনে দেখেন গেট, বালিশিরা রিসোর্টের গেট খুলে দিল আমাদের জন্য। প্রবেশ করলাম বালিশিরা রিসোর্টে। এখানেই আমরা রাত্রি যাপন করব এবং রাতের সৌন্দর্য উপভোগ করব। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরের পর্বের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে সাথেই থাকুন।